হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি রাকেশের অফিস সাইড। হ্যাঁ, তো আমরা নিচে চলে গেছিলাম। নিচে বলতে আমি লিফটে করে চলে গেছি। তখন রাকেশ বলছে সানগ্লাসগুলো নাও নি। আমি বললাম ভাই যা ভুলে গেছি। তো আমি তো বললাম যে ঠিক আছে তোমরা তাহলে নিচে ওয়েট করো, আমি আরেকবার যাই। তো আমি আবার ওপরে এসেছিলাম এই যে সানগ্লাসগুলো নিতে। তো ওইগুলো নেওয়া হয়ে গেছে। তো চলো এখন তাহলে বেরিয়ে পড়ি। তো তারপর এই যে সানগ্লাস পরে বেরিয়ে গেছি বাইরে। আর এটা আজকে আমার আউটলুক। তো ভীষণ গরম জানো তো এখন। তো বাইরে বাসের জন্য একটু ওয়েট করছি। আর আমরা অনেকটা দুপুরই বেরিয়েছি। দুপুর বলতে ওই 5টা করে হবে। দুপুর ঠিক না, মানে এখানে অনেকক্ষণই তো সেই 7:30 8টা না বাজলে ঠিক সন্ধে হয় না, তাই 5টাটাকে দুপুরই মনে হচ্ছে। ওই বিকেল 5টার দিক করে বেরিয়েছিলাম। আর এই যে বাবি এখানে দাঁড়িয়েছিল। ও তো ওর সানগ্লাস পেয়ে গেলে ওরও আর মানে কিছু দরকার হয় না আর কি। তো আমি ভাবছিলাম যে প্রথমে ওটা নেবো না, তারপর ভাবলাম যে না দুজনে পরবো, ও আবার না দেখতে পেলে কেঁদে একদম অস্থির হবে। তো এই দেখো না, ওকে বলছিলাম বাবি একটু দাঁড়াও ছবি তুলবো, তো কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল দেখো, ওপরে পা তুলে নিচে পা তুলে এদিকে মুখ ঘুরিয়ে ওদিকে মুখ ঘুরিয়ে। আর এই যে এটা হচ্ছে ওই যে আমরা যে পার্কটাতে যাই, এটা ওই মসজিদটা। তো এখানটাতেই আমাদের বাস স্টপটা। এটাই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম। আর ওই দেখো দূরে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এই সাইডগুলো না একটু বেশি গ্রিনারি আছে, বেশ ভালো লাগে। কারণ আমরা আমাদের মানে যেদিকে ফ্রন্টটা ওইদিকে অতটা গ্রিন নেই। কেন কি যে ওদিকটা পুরোটাই টোটালি রোড, তো রোড সাইডের জন্য অতটা গাছপালা দেখা যায় না। আর এদিকটা পার্ক গাছ দেখা যায়। আর দেখো এদিকে আমাদের বাস চলে এসছে, তো সেটাই ধরতে আমরা যাচ্ছিলাম। আর বাবি দেখো ছুটে ছুটে পালাচ্ছে, ওর বাবা এগিয়ে গেছে বলে ও ছুটে ছুটে পালাচ্ছে। ওই দেখো কার সাথে ধাক্কা খেয়ে আবার কোন দিকে চলে গেল। তারপর ফাইনালি বাসে উঠে গেছি। আর বাসটা দুপুরে বেরোনোর জন্য একদম ফাঁকাই ছিল, তো কোনো অসুবিধে হয়নি। আমরা বসে গেছিলাম, সিট পেয়ে গেছিলাম বলতে এখানে সিটের সমস্যাটা হয় না, যেহেতু বাচ্চা থাকে আমার কাছে, মানে আমার সিটের সমস্যাটা হয় না। আর আজকে তো গাড়ি নিয়ে আসিনি, তাই রাকেশ এই দিকটাতে বসেছে। এই সাইডটা অ্যাকচুয়ালি লেডিস সাইড, আর প্রথমের দুটো সাইড থাকে যে হচ্ছে যে ফ্যামিলি সেকশন। তো রাকেশকে অনেকবারই বলি বসার জন্য, ও তো মানে যদি ভিড় টিড় থাকে বসে না। আর তাছাড়াও আবার গাড়ি থাকে বলে বসে না আর কি। ফ্যামিলি সেকশন হলেও ও বসতে চায় না। তো আজকে কেউ ছিল না, ফাঁকাই ছিল বলে বসেছিল। আর দেখো এখানে এই যে একটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই বাস স্ট্যান্ডের থেকে একটু এগিয়ে এসেই একটা কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছিল। তো এটা আপাতত 5তলা 6তলা পর্যন্ত হয়েছে। তো এটা আরও কত যে বড় হবে তার কোনো ঠিক নেই। আর এই দিকের বিল্ডিংটা দেখো, এর স্ট্রাকচারটা বেশ একটু অন্যরকম। তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। তারপর দেখো এদিকটা তো দেখালামই যে দেখলেই তো যে সবুজ। তারপর দেখো ওই জায়গাগুলো পেরিয়ে আসার পর না এই দিকটা মানে সমুদ্র, জানো তো। ওই আগেও আমি 1-2বার শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই সমুদ্রগুলো বারবার মানে নীল জল, তো এগুলো বারবার দেখলে বারবারই শেয়ার করতে ইচ্ছে করে, তাই আবারও শেয়ার করছি। আর এখানটাতে না এখানে গার্ড হয়ে গেছিলো, ফোনে হয়তো আসতো না, তাই আমি ভিডিওটা আর করিনি। তো এখানে না ওই বোট ছিল জানো তো, যে রাকেশকে বলতে আমি বললাম যে এই বোটগুলো কোথায় যায়, ও বলছে এগুলো সব মানে মাছ ধরার জন্য ইউজ হয় আর কি। তো বলতে দেখো আমরা চলে এসেছি। তো ওই যে দেখো মিউজিয়ামটা, সেই আগের বারে যখন ওই লুভার মিউজিয়াম এসেছিলাম তখন দেখেছিলাম না। তো এই সাইডটাতেই তো এসেছিলাম মিউজিয়াম। তো দেখো বাবি না দেখে চিনতে পেরে গেছে, ওই দেখো লুভার মিউজিয়ামের এটা দেখা যাচ্ছে না, ও ওটা দেখতে পেয়েছে বাস থেকে, জানো তো, দিয়ে বলছে ওই দেখো মিউজিয়াম। তো বাচ্চাদের সত্যি স্মৃতিশক্তি কত প্রখর হয় তাই না, দেখো মানে ভোলে না আর কি। আর তারপর দেখো আমরা এই যে রাকেশের অফিস সাইডে একদম প্রপার চলে এসেছি। আর ও যেহেতু সাইড অফিসে কাজ করে, তো এই সাইডগুলো কনস্ট্রাকশানগুলোই বেশি হয়। তো এই যে এখানে দেখো সব আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এগুলো সব, তো ওইগুলোই একটু দেখাচ্ছিলাম।
আমরা নেমে গেছি এখানে। তো রাকেশ এই সাইডে এখানটাতেই নামে, মানে এই বাস স্টপটাতেই। আর ওর অফিসটা অ্যাকচুয়ালি অপোজিট সাইডে, আমরা যেদিকে এসেছি এদিকে না, অপোজিট সাইডে। যেহেতু এই দেখো এই বিল্ডিংটার সামনে নেমেছি। আর ইনি জানি না কোথা থেকে এসছেন। তারপর বাবি ওই নিজে নিজে চশমা পড়ছিল দেখে ওকে আবার দেখলাম যে মানে জড়িয়ে ধরে চুম খেলো। তো আমাদেরকে আবার করছিল, দেখাচ্ছিল এরকম দেখাচ্ছিল আর কি। মানে আমি অনেক জায়গাতেই দেখেছি যে বাবিকে দেখলে বাবি এরকম করে বলে অনেকেই এরকম করে আর কি, দেখায় টাখায়, বেশ মানে ভালোবাসে আর কি। তো ওই দেখো ওই যে ব্লু কালারের যে এটা দেখা যাচ্ছে ওদের সাইড অফিস। তো এগুলো না কি বলে টেম্পোরারি আর কি, পার্মানেন্ট না। তো যখন যে সাইডে কাজ হয় তখন সেখানে সেরকমভাবে অফিস তৈরি হয়। আর ওই দিকটা বিল্ডিং মানে প্রাচীরের ভেতর আছে, ওদিকটা তো আর যাওয়া সম্ভব না, আজকে সানডে। তো প্রাচীরের ভেতরে তো আর যাওয়া সম্ভব না। তো সেই কারণেই আমরা এই সাইডটাতে এসেছি, অপোজিট সাইডটাতে সি সাইড আছে। তো ওই দিকটাতেই এসেছি। রাকেশ আর বাবি ওই যে এগিয়ে যাচ্ছে, আর আমি দেখো বাবির হাতে মানে ডলটাকে নিয়ে যাচ্ছি। ও জানো তো প্রত্যেকবারে ওকে বলি বাবা তুই এটা নিয়ে যাস না, ও নেবেই। মানে সে কান্নাকাটি করে ডলটা নিয়ে বেরোবে, আর বেরিয়ে যাওয়ার পর মোড়টে আর নেবে না। জানো তো কী যে বিরক্তি আমাকে লাগে, ওই বাচ্চার খেলনার জিনিস আমাকে হাতে করে করে বয়ে বেরোতে হয়। এমনি জুতো টুতো পরতে চায় না, জুতোগুলোকেও নিতে হয়, তার উপরে আবার এই জলের বোতল, এই খেলনা, এই সেই কত ব্যাগ নিই বলো তো, ভালো লাগে না আর সব। আর ওগুলো না ব্যাগেও ঢোকাতে ইচ্ছে করে না, জানো তো। ওর আবার কি দিয়ে দিল দিয়ে তুমি যেই ব্যাগে ঢুকিয়ে দেবে, যখন দেখতে পাবে না তোমার হাতে, আবার সেই ব্যাগ থেকে খুলে বের করবে। মানে বিরক্তিকর লাগে মাঝে মাঝে, জানো তো। আর এইদিকে না কি বলে ওই একটাই দোকান জানো, ওই ক্যারিফর বলে একটা দোকানে, মানে ওই সুপার মার্কেট যেগুলো হয়, তো ওই সুপার মার্কেট একটাই আছে। আর এদিকে তেমন দোকানপাট নেই, বেশ মানে একদম ফাঁকা ফাঁকা শুনশান এরিয়া। যেহেতু অফিস সাইড মানে কনস্ট্রাকশন এরিয়া, তো সেই কারণেই আর কি কম জনবসতি আর কি। গ্রিন ফ্লাওয়ার, ওটা হোয়াইট ফ্লাওয়ার। ওটা কি গ্রিন? তুমি দেখো ভালো করে, ওটা তো হোয়াইট ফ্লাওয়ার। কি বলো তো এটা? গ্রিন নয়, হোয়াইট ফ্লাওয়ার। এই ওখানে বোধহয় নামা যায় না। তারপর ফাইনালি আমরা এই সাইডটাতে চলে এলাম, এই ইসি সাইডটাতে। বেশ দারুণ অ্যাম্বিয়েন্সগুলো দেখো, কি দারুণ লাগছে না? বেশ মানে কী যে ওই যে আমি সত্যি বলতে এতদিন মানে আমরা যেগুলো দেখেছি আর কি, নিজের চোখের সামনে এসে আমি এগুলো দেখবো, মানে এগুলো আমার ভাবতেই তো কেমন যেন লাগছে সত্যি। আর কি দারুণ জায়গাটা, এখানে যদি কেউ বসে থাকে না সন্ধ্যাবেলাটাতে, মানে ও এমনিতেই মন ভালো হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কত সুন্দর দেখো, মানে আমরা এতদিন যেগুলো চোখের সামনে আমি দেখেছি ফটোতে বা টিভিতে দেখেছি, সেইগুলো আমার চোখের সামনে। এটা ভাবলেই যেন একটা কেমন রকম ফিল হচ্ছে। তো তারপর দেখো এই দিকটাতে আমরা চলে এসেছিলাম একটু, ওখানটাতে কি ওখানে সি সাইড মানে সি বিচ যেটা আছে ওটা অ্যাকচুয়ালি পেয়েবল। তো এখানে যারা থাকে বা পেমেন্ট করলে তোমাকে যেতে দেয়। এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে দেখলে, ওই সিকিউরিটির কাছে ও একটা দেখাতে হয়, পাস দেখাতে হয়, তাহলে ওরা ওখান দিয়ে যেতে দেয় আর কি। আর দেখো এদিকে যে সমস্ত বিল্ডিংগুলো আছে না, এইগুলো সব সি ভিউর মতো। আমি রাকেশকে বলছিলাম যে এখানেও তো রেন্ট নেওয়া যেতে পারে, ও তখন বলছে না এখানে রেন্ট নিলে এগুলো কি বলো তো প্রচুর কস্টলি এরিয়া হয়, যেহেতু সি সাইডের পাশে, মানে মানে সি এর পাশে আর কি, বিচ সামনে তুমি সি ভিউ দেখতে পাবে। আর বিল্ডিংগুলো এমনভাবেই তৈরি করা সবাইয়ের ব্যালকানি থেকেই সি ভিউটা দেখা যায় আর কি। তো সেই কারণে প্রচুর কস্টলি হয় এই সমস্ত এরিয়াগুলো। আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ওই যে বিচে যেগুলো থাকে, ওই গোয়া টোয়ার বিচের মতো সব নেঙ্গি ফুঙ্গি আছে এখানে। তো কি বলবো, বেশ এখানে ছিল, অনেকেই ছিল। আর আমরা ওখানে পৌঁছতে প্রায় 6টা বেজে গেছিলো। আর ওই সময়টাতেই না সবাই স্নান করতে আসছিলো, কারণ এখন এত রোদ, তো যে সকালবেলাতে আর স্নান করা পসিবল হয় না। তো সেই কারণে এখনও দেখো কত রোদ আছে। তো 6টা 6:30 মানে ওরকম আর কি, এখন থেকে আসতে শুরু করবে, আস্তে 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 সন্ধে হওয়ার আগে পর্যন্তটা থাকে আর কি। মানে এখন রোদের তাপেরও মানে আলো পাবে, সূর্যের আলোটাও পাবে, কিন্তু রোদের তাপটা অতটা থাকবে না। বেশ একটা ভালো রকম ওয়েদার। তো সেরকমই আর কি, ওই জন্যই এখনই বেশি সবাই স্নান করতে আসছে। এসো এসো চলে এসো। ও কুমির দেখছে, দেখো না কুমির দেখা গেছে বলছি না, ওই দেখো কুমির দেখতে গেছে কপালে হাত দিয়ে। আর তারপর বাবি মোটেই আসবে না জানো, কিছুতেই আসবে না, ওকে ওই ভয় দেখাচ্ছিলাম, দেখো কুমির কুমির ওই সমুদ্র থেকে উঠে আসবে এই ওই করে করে, তাও আসবেই না, সে ছুটে ছুটে শুধু পালাচ্ছে।
একবার রাকেশের অফিসের কিছু একটা প্রবলেম হয়েছিল, যে জন্য ওদেরকে ওই 1 ঘন্টা মতো বলেছিল যে তোমরা সবাই বাইরে চলে যাও। অফিসের ওই কিছু ফায়ার টেস্ট বা এরকম কিছু একটা করার জন্য ওদের সবাইকে বাইরে আসতে বলেছিল 1-1.5 ঘন্টার জন্য। তো ও তখন এই সাইডটাতে এসে আমাকে কয়েকটা ফটো পাঠিয়েছিল। আমার এত পছন্দ হয়েছিল জায়গাটা, তো আজ 1 বছর থেকে ওকে বলছি চলো তোমার অফিস সাইডে যাবো, অফিসেরই যাবো, তো এই রবিবার যাব, পরের রবিবার যাব, এই ওই করে করে আর আসা আর হচ্ছে না। তো ফাইনালি এই সপ্তাহে আমরা আসতে পারলাম। তো তারপর দেখো এই যে ক্যারিফরে একটু কিছু কেনাকাটার জন্য ঢুকেছিলাম। তো রাকেশ বললো চলো, তুমি তো বেসমেন্ট কোনো দিন দেখোনি, তো আমরা কি কাজ করি ওই বেসমেন্টে তোমাকে দেখাবো চলো। তো এই যে পাইপিংয়ের কাজগুলো ও আমাকে বোঝাচ্ছিলো, এটা ওই, আমার তো সব মাথার ওপর দিয়েই পেরিয়ে যাচ্ছিলো। আর ও এসে দেখছিলো এটা এখানে এইভাবে ওইভাবে এরকম দেখছে, আর আমাকে বলছে যে এইগুলো আমরা কাজ করি, এই কাজগুলো করি, এইভাবে এটা হয় ওটা হয়। তারপর এই দেখো এখানে ফ্রুটসগুলো কত সুন্দর সাজানো ছিল দেখো। আমরা এখান থেকে ওই একটা বোধহয় চিপস নিয়েছিলাম, আর বাবির জন্য একটা চকলেট নিয়েছিলাম। তো এই আর কি, আর কিছুই না। সামনে ছিল দোকানটা ছিল, আর ওর তো দোকান দেখলেই শুধু আসবো আসবো করে, ওখান থেকে আসতে চাইছিল না। ওই জন্য রাকেশ বললো চলো তাহলে ওখানে গিয়ে একটু চিপস চকলেট কিনে দিই। তো ওই চিপস আর চকলেট নিয়েছিলাম, তারপর আমরা বেরিয়ে গেছিলাম আর কি ওখান থেকে। তারপর দেখো আমরা এই সাইডে চলে এসেছি, আর ওই দূরে দেখো, ওই দেখো আমি আঙুল দেখাচ্ছিলাম দেখো ওই জায়গাটাতে, ওটা হলো যে এখানকার পুলিশ স্টেশন। হ্যাঁ, তো রাকেশ আমাকে ওই দেখো দূরে দেখাচ্ছিলাম। তো রাকেশ আমাকে বলছিল যে এখানে সামনেই পুলিশ স্টেশন আছে, কিন্তু এখানে মানে তোমার এত গাড়ি ঘোড়া নেই বলে অত সিগন্যাল টিগন্যাল এখানে কেউ মানে না এই সাইডটাতে অ্যাকচুয়ালি। তবে এখানে সামনে কিন্তু পুলিশ স্টেশন আছে, ও আমাকে এরকম বলছিল। তো এই যে ওই যে রাস্তা থেকে আস্তে আস্তে যেটা দেখাচ্ছিলাম মিউজিয়ামটা, ওটাও একটা মিউজিয়াম তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর বাবিকে দেখো ও যাবেই না, জানো তো কী যে ওর হয়, কোথাও আসার সময় ফ্যাট করে মানে ইয়ে করবে, আর যখন যাওয়ার সময় হবে মোটেই যেতে চায় না। তো এই যে চাঁদ বদন দেখা যাচ্ছে, তো ওটাই একটা মিউজিয়াম হচ্ছিল, ওটাই দেখাচ্ছিলাম আর কি, যে এটাও আন্ডার কনস্ট্রাকশন। আর রাকেশের ওইটারই নিচে দেখো ওই যে ব্লু কালারের যে এটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রাকেশের অফিস। তো যেহেতু সাইড অফিস, তো সেহেতু এরকমই ছোট ছোট, পার্মানেন্ট কিছুই না এখানে। আর শুধু এখানে ওর অফিস না, এরকম অনেকগুলোই অফিস এখানে আছে, সবগুলোই সাইড অফিস, যত সাইডের কাজ হচ্ছে। আর এখানে বেশিরভাগ যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সমস্তটাই ওদের কোম্পানির আন্ডারেই হচ্ছে। তো ওটাই আমাকেও দেখাচ্ছিল যে দেখো এটা আমরা এই প্রজেক্টগুলো আমরা করছি, ওখানে ওই 5টা মতো প্রজেক্ট চলছে, ওটা ওদেরই আন্ডারে হচ্ছে, ওইসবই দেখাচ্ছিল আর কি। তারপর আমরা বাসে বসে গেছিলাম, আর রাকেশ দেখছিল হাত দিয়ে এসির বাতাসটা বাবির মাথাতে লাগছে কিনা। ওর সর্দি হয়েছে, আমরা একটু ডক্টরের কাছেও যাবো, এখান থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর তারপর দেখো আমরা বেরিয়ে গেছি, বাস ছেড়ে দিয়েছে, বাসে একটুক্ষণ ওয়েট করতে হয়েছিল, বাসটা টাইমের আগেই চলে এসেছিলো। আর এই যে সমস্ত যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে রাকেশের অফিসের মানে ওদের কোম্পানির আন্ডারেই হচ্ছে আর কি। তারপর দেখো আমরা এই যে ডক্টর চেম্বারে চলে এসেছিলাম, আর বাবির তো এখানে আসলেই ওর ওপরে বসে বসে ওই টিভি চলে বলে, টিভি দেখে কম, ওই খেলেই বেশি, ওটার ওপরে বেশ ডিং ডিং করে, তো ওটা নিয়ে খেলে বেশি। তো আমরা এখানটাতে ওই এটা জমা দিয়ে আইডিটা জমা দিয়ে বসেছিলাম, তো আমাদেরকে তারপরে ডাকলো। আর এই দেখো আমাদের রক্ত দেখানো হয়ে গেছে। আর বাবি আগের বারটা তো যখন এসেছিলো না, ওকে একটা স্টিকার দিয়েছিল জানো তো। তো ও এবারে বলছে আমাকে দুটো দাও আর কি।
এতে একটা লায়ন আর একটা টাইগার, ও এরকম বলেছে আর কি। তো তারপর ওকে একটা টাইগার আর একটা লায়ন দিয়েছিল। আর এখানে দেখো এই যে বাচ্চাটার সাথে ওর খুব ভাব হয়েছিল। তো তারপর প্রত্যেকবারে আসলেই জানো তো হয় এরকম যে কোনো না কোনো বাচ্চা একটা হয়, বাবি তার সাথে গিয়ে খেলবে বা তারা ওর সাথে গিয়ে এসে খেলবে, এরকমই হয়। আর তারপর আমরা এই দিকটাতে ফার্মাসিতে চলে এসেছিলাম। তো এখানকার ফার্মাসিগুলো এরকমই হয়। এদিকটা অবশ্য একটু অন্য ফার্মাসি, এদিকটা একই ইয়েরই হসপিটালেরই। আমরা অন্য সাইডটাতে এসেছিলাম কারণ কি এদিকটাতে ভিড়টা কম থাকে, আর ওদের যে মেন ফার্মাসিটা সেটাতে অনেক ভিড় হয়। আগের বারটাতে যখন এসেছিলাম তখন ওই ফার্মাসিটা বন্ধ ছিল বলে আমাদেরকে এই ফার্মাসিটাতে পাঠিয়েছিল। তো সেই সূত্র ধরেই আমাদের জানা আর কি যে এই ফার্মাসি ওই ফার্মাসি একই, যখন কিছু প্রবলেম হয় বা বেশি ভিড় থাকলে তখন এটাতে শিফট করা হয়। তো আমরা ওই জন্যেই চলে এসেছিলাম এখানে। আর এই বাচ্চাটা জানো তো, বাবি জল খাচ্ছিল, বাবির জলের বটলটা নেবে বলে ওই পেছনে পেছনে ঘুরছিল। তো তারপর আমরা বেরিয়ে এসেছিলাম আস্তে আস্তে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো রাকেশ বললো চলো একটা শর্মা খেয়ে নিই। তো শর্মার দোকানে বসে শর্মা অর্ডার দিয়ে বসেছিলাম, তো একটু টাইম লাগছিল। তো চলো তাহলে আজকের ব্লগটা শেষ করি, আর আমরা শর্মা খেতে থাকি। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব